চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার মহাসড়ক অবরোধ। ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে অপারগতা জানালে শুরু হয় উত্তেজনা। রংপুর থেকে কুড়িগ্রাম অভিমুখে এনসিপির পদযাত্রা। গণ অভ্যুত্থানের আগেই দেশ পরিবর্তনের ভাবনা ছিল শিক্ষার্থীদের। নীতিগত সিদ্ধান্ত নেই, একত্রে একই সাথে কিন্তু আমরা এই আন্দোলনটাকে পরিচালনা করব। আমাদের টার্গেট ছিল যে আমরা ঈদের ছুটির পরবর্তীতে গিয়ে এটা নিয়ে মুভ দিতে হবে। একটা বোঝাপড়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুভমেন্টটা চালু করতে হবে, রাজু ভাস্কর্য দখল করতে হবে, রাজু ভাস্কর্য থেকে আন্দোলনটাকে শাহবাগে নিয়ে যেতে হবে এবং ঢাকার পয়েন্টগুলোকে ব্লকেট করতে হবে। আশুলিয়ার মরদেহ পোড়ানো মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। শেখ হাসিনার আদালত অবমাননা মামলার শুনানিও আজ। ইভিএম কেনায় ৩,০০০ কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগে ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। এনআইডি সংশোধনে হয়রানি কমানোর চেষ্টা করছে ইসি। নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি, আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে। দুদিন বিরতির পর ফের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। সবার আন্তরিকতা থাকলে এ মাসে জুলাই সনদ, আশাবাদ ডক্টর আলী রিয়াজের। ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কার হবে জানালেন অর্থ উপদেষ্টা। আটকে পড়া অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। ইআরএফ পুরস্কার পেলেন যমুনা টেলিভিশনের রিমন রহমান। পাহাড়ের সীমান্ত সড়ক খুলেছে নতুন দুয়ার। প্রকৌশল উৎকর্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।